আমি বাসায় সবসময় একটা হেয়ার প্যাক ইউজ করি, আর সেটাই আজকে দিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি শুরুতে বিফোর আর আফটার দিয়ে রেখেছিলাম, যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হেয়ার প্যাকটা কতটা ভালো। এর জন্য আমি শুরুতে একটা বাটিতে তিসি নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার চুল মাশাআল্লাহ অনেকটা ঘন, এর জন্য আমার একটু বেশি পরিমাণে লেগেছে। সবাই সবার চুল অনুযায়ী নিলেই হবে। এরপর আমি এখানে মেথি দিয়ে দিচ্ছিলাম। মেথির পরিমাণটা আমি একটু বেশি করেই নিচ্ছিলাম। মেথি আর তিসি কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার। কেউ চাইলে মেথি আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারে, আমার দরকার ছিল না, আমি একসাথে দুটোটা জাল দিয়ে নিব, এর জন্য আর আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখিনি। এবার একটা পাতিলে আমি মেথি আর তিসি দিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি রেখেছিলাম, কারণ এই পানি দিয়ে আমি ব্লেন্ড করব, এক্সট্রা কোনো পানি ইউজ করব না। আর একটা কথা, এই পানিটা কিন্তু আপনারা হেয়ার টনিক হিসাবে ইউজ করতে পারেন। এই পানিটা একটা স্প্রে বোতলে ভরে মাথার স্ক্যাল্প থেকে পুরো চুল পর্যন্ত স্প্রে করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো যাই হোক, এই পর্যায়ে আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে ব্লেন্ড করে নিব। আর আমি এই পানিটা ফেলবো না, এই পানিটা সহই ব্লেন্ড করব। এবার আমি অফ ক্যামেরায় এটা ব্লেন্ড করে নিয়েছি, আর এটা একটু দেখতে শক্ত শক্ত মনে হবে, এরপরে এটা আবার পাতলা হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, অনেকবার অনেকটা সময় নিয়ে এটা ব্লেন্ড করতে হবে। এরপর আমি আলাদা একটা বাটিতে এটা নামিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু ব্লেন্ড করার পরে অনেকটা পরিমাণের হয়ে গেছে, তো আমার এতগুলো প্রয়োজন ছিল না, আমার যতটুকু দরকার আমি ততটুকুই নামিয়ে নিচ্ছিলাম। আর যতটুকু থাকবে তা আমি একটা বাটিতে করে ঢিপে রেখে দেবো, এটা আমি প্রায় 15 দিন পর্যন্ত ইউজ করতে পারবো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম র মিল্ক, প্রায় হাফ কাপ পরিমাণেরই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ। এখানে যদি কেউ চান টক দই ইউজ করতে পারেন, তাহলে এই র মিল্কটা দেওয়া লাগবে না, আর লেবুটাও দেওয়া লাগবে না। যেহেতু আমার কাছে আজকে টক দই ছিল না, তাই আমি মিল্ক আর লেবু ইউজ করেছি। দেন আমি এখানে দিয়ে দিচ্ছিলাম মধু। মধু কিন্তু আমাদের চুল অনেক সফট করবে। আর আমি প্রায় এখানে 1 টেবিল স্পুন পরিমাণের এই মধু দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি দেবো হেয়ার অয়েল, যে কোনো অয়েল দিলেই হবে। আর আমি এখানে নারকেল তেলটাই দিয়ে দিয়েছিলাম, যদি পারেন এখানে অলিভ অয়েল ইউজ করলেও ভালো হয়, আমার কাছে অলিভ অয়েল ছিল না। তো যাই হোক, এরপর আমি এগুলো আবার সুন্দরভাবে মিক্সড করছিলাম। এটা মিক্সড করতে একটু কষ্ট হবে, কিন্তু খুব ধৈর্য সহকারে মিক্সড করতে হবে সুন্দরভাবে, সবগুলো যেন মিক্সড হয়ে যায়। দেন মিক্সড হয়ে গেছে, তো আমি এখন আমার স্ক্যাল্পে সুন্দরভাবে দিয়ে দিব। আর কোনো প্যাক বা চুলে অয়েল লাগানোর আগে কিন্তু আমাদের সবার হেয়ার ব্রাশ করে নিতে হবে, আর আমি তাই করছিলাম, আমি সুন্দরভাবে হেয়ারটা ব্রাশ করে নিচ্ছিলাম। আর এই প্যাকটা কিন্তু সপ্তাহে 2-3 বার লাগালে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। আর আমি এই প্যাকটা কিন্তু পুরো চুলেই লাগাবো, স্ক্যাল্পেও লাগাবো, আর স্ক্যাল্পে খুব সুন্দরভাবে লাগাবো যেন সুন্দরভাবে বসে। আপনাদের বোঝানোর সাথে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কিভাবে প্যাকটা লাগাচ্ছিলাম। আর ভিডিও করে এই প্যাকটা লাগাতে আমার জন্য কীরকম লাগতেছিল, এর জন্য আমি অফ ক্যামেরায় পুরো চুলে লাগিয়ে নিচ্ছিলাম। তো এর পর্যায়ে আমি এটা প্রায় আমার চুলে 40 মিনিট পরিমাণে রেখেছিলাম। দেন 40 মিনিট পর আমি শাওয়ার নিয়ে চলে এসেছি। এখন দেখেন যে কত সুন্দর, আমার চুলটা খুব স্মুথ হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু আমার চুলে কোনো রকমের সিরাম ইউজ করি নাই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।